জমিতে জমিতে রয়েছে পাকা ধান, আর এর মধ্যেই দল হাতির হানা। এক কথায় বললে পাকা ধানে মই দিল হাতির দল। ক্ষতির মুখে চাষিরা। মঙ্গলবার সকালে সুবর্ণরেখা ও ডুলুং নদী পেরিয়ে হাতির একটি দল নয়াগ্রামের দিক থেকে সাঁকরাইলে ঢুকে পড়ে। নদী পেরিয়ে হাতির দল যে রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যায়, সেদিকে কেবলমাত্র পাকা ধানের জমি ছিল। ফলে হাতির দলের হানায় ব্যাপক পরিমাণের পাকা ধানের ক্ষতি হয়। ঝাড়গ্রাম জেলায় 4টি বনবিভাগ রয়েছে: ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর ও রূপনারায়ণ বনবিভাগ। এই 4টি বনবিভাগে কমবেশি হাতির দল ও দলছুট হাতি রয়েছে। জানা গিয়েছে, খড়গপুর বনবিভাগের অন্তর্গত নয়াগ্রাম এলাকায় বেশ কয়েকদিন ধরে 20 থেকে 25টি হাতির একটি দল ছিল। মঙ্গলবার সকালে হাতির দলটি সুবর্ণরেখা ও ডুলুং নদী পেরিয়ে রোহিণীর কাছে সাঁকরাইল ব্লকে ঢুকে পড়ে। রোহিণী থেকে শুরু করে কলাইকুণ্ডা এয়ারবেসের বম্বিং এরিয়ার জঙ্গল পর্যন্ত পুরোটাই পাকা ধানের জমি রয়েছে। রোহিণী থেকে হাতির দলটি হাঁড়িভাঙা হয়ে সোজা কলাইকুণ্ডা এয়ারবেসের বম্বিং এরিয়ার জঙ্গলে ঢুকে যায়। ফলে হাঁড়িভাঙার এলাকা সংলগ্ন পাকা ধানের জমিতে যে সমস্ত জমিগুলি রয়েছে, সেখানের পাকা ধান মারিয়ে চলে যায় হাতির দলটি। ফলে ব্যাপক ক্ষতি হয়েছে পাকা ধানের। হাতি আমরা অনেক কষ্ট করে চাষ করি, সারা বছরের আমাদের ক্ষতিপূরণে এটা ক্ষতি হয় যে আমরা রোজগার যা না করি এই চাষের উপরেই তো সব কিছু আমাদের। হাতি যাচ্ছে আসছে, এই তো ক্ষতিপূরণ, আমরা ক্ষতিপূরণ পাই না। আচ্ছা, বুঝি আজকে কতগুলো হাতির দল কোন দিক থেকে এসেছে? ওই রামেশ্বর দিক থেকে এসছে। কোথায় গেছে? ওই আমাদের এই জঙ্গলে এইদিকে লধাশুলি, লালগড় মেশামেশি আমাদের হাড়িভাঙাতে এই সোজাই রাস্তা আমাদের। আপনার কতটা জমি তাও ক্ষতি হয়েছে? আমার 2 বিঘা জমি ক্ষতি। মানে কীরকম কী হয়েছে? পাকা ধানে যাওয়া আসা করছে, এই যে দেখুন না, এর পিছন দিকে ছবি করি। হাতির দলটি নদী পেরিয়ে হাঁড়িভাঙা হয়ে বর্তমানে কলাইকুণ্ডা এয়ারবেসের বম্বিং এরিয়ার জঙ্গলে রয়েছে। গ্রামবাসীরা আশঙ্কা করছেন, রাত হলে খাবারের সন্ধানে পাকা ধানের জমিতে হানা দিতে পারে দল হাতি। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেড়ার রিপোর্ট, লোকাল 18 বাংলা।